আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি রান্না করব কচুরমুখী কাতলা মাছ দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো কচুর মুখিগুলো আমি ছিলে নিয়েছি, ছিলে নিয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে বসে দিয়েছি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বাটা রসুন দিয়ে আমি রসুনটা ভালো করে ভেজে বাদামি কালার করে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছে বন্ধুরা, প্লিজ একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আগ্রহ জাগায়। তো বন্ধুরা, এখানে আমি দিয়েছি পেঁয়াজ বাটা। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজের সাথে একসাথে করে নিয়েছি। নিয়ে আমি সব মশলাগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে বন্ধুরা, আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, বা মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটা দেখতেছো বন্ধুরা, যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। আর যারা অলরেডি সেটা করেছো বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আর যারা আমার ভিডিও জুড়ে আসো, ভিডিও দেখতেছো, এতক্ষণ পর্যন্ত দেখে আসছো ধৈর্য সহকারে, তাদেরকেও জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কচুর মুখিগুলা ঢেলে দিয়েছি। আমার মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছিল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন কচুর মুখিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মুখিগুলো আমি এইভাবে কষিয়ে নেব, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি মুখিগুলো এইভাবে কষিয়ে নেব। তো আরও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, এসে দেখো আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি, কারণ এগুলোতে আমি কোনো কিছু পানি দিই নাই। এগুলো আমি মশলার সাথে কচুর মুখিগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে আমি মুখিগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তো আমি পানি দিয়ে এটা আবার নেড়ে ছেড়ে দেব, দিয়ে মুখিটা আমি এইভাবে অর্ধেকটা সিদ্ধ করে নেব। তো এদিকে আমার কচুর মুখিগুলো সিদ্ধ হোক বন্ধুরা। আর এদিকে দেখো কাতলা মাছ বা কাইল্লা মাছ, যাই বলে আমাদের ছেলেটা সেটা কাইল্লা মাছ বলে। তো মাছগুলা আমাদের নদীর মাছ, তো সেগুলো দেখো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি মাছগুলা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি মাছগুলা বেছে নেব। তো কন্তি সাইজে আমি মশলার সাথে মাছগুলা মেখে নেই। তো মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মুখিটা দেখো বলক এসেছে, মুখিগুলো আমার সিদ্ধ হচ্ছে। তো এদিকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। এখন আমি মাছগুলা ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলা এভাবে ভেজে নেব।
বন্ধুরা এখানে আমার মাছটা দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। তো আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজার জন্য, দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা মাছটা দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, মাছটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি সেটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। নামিয়ে নিয়ে এখন আমি মাছগুলো পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি। যে কচুর মুখের যে পানিটা দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য, তো সেটা আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলা মুখের মধ্যে ঢেলে দেব। তো আমার মাছগুলা ঢেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তো এখন আমি পানি দিয়ে সেগুলা নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিয়ে আমি সেটা এইভাবে রান্না করে নেব। তো বন্ধুরা কচুরমুখিটা দেখো আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আজকে আমার কচুরমুখি রান্নার রেসিপি কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।